দিক থেকে মুনাফিক, তাদেরকে আমরা দেখতে পাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন তারা মুনাফিকের আলামত হচ্ছে চিন্তা, যখন কথা বলে মিথ্যা বলে, তারা মিথ্যা বলে নিজের সম্মানকে বজায় রেখে নিজের সম্মান বৃদ্ধি করতে চায়, অপরকে ছোট করতে চায়। তারা মিথ্যা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা মিথ্যা বলে ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। তারা মিথ্যা বলে পাড়ায় পাড়ায় ঝগড়া লাগাতে চায়। তারা মিথ্যা বলে নিজেদেরকে নিজেদের দিকে নিজেরা সম্মানিত হওয়ার জন্য অন্যকে অপদস্থ করতে চায়, এবং তারা এটাকে নিজেদের জন্য কল্যাণকারী মনে করে, তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে। অথচ আল্লাহ বলেন তারা জ্ঞানী হওয়া তো দূরের কথা, পশু পাখির ভিতরে যে একটা অনুধাবন শক্তি আছে, তাদের ভিতরে সে অনুধাবন শক্তি করে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার তাদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। আমরা তাদের সাথে মিশি, তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে ওঠা বসা করি, তাদের সাথে মসজিদে নামাজ পড়ি, তাদের সাথে উহুদ, তাদের সাথে বিভিন্ন জিহাদের মধ্যে অংশগ্রহণ করে। তারা এটা মনে করে, এবং আমরা তাদের ভিতর থেকে তাদের কথাগুলো আমরা তাদের শত্রুদের কাছে পাশ করে দেই, পাশ করে আমরা তাদেরকে বিপদে ফেলতে চাই, আমরা তাদেরকে ধোঁকা দেই। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মক্কার মুনাফিকদের কথা আল্লাহ বলতেছেন, তারা মনে করে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন না, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে নাই, আল্লাহকে ধোঁকা দিতে পারবেও না। তারা ঈমানদারদেরকেও ধোঁকা দেয় নাই, ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, তারা যে নিজেদেরকে নিজেরাই ধোঁকা দিচ্ছে, এটা অনুধাবন করার শক্তি, এটা অনুধাবন করার মতো যোগ্যতা তাদের ভিতরে নেই। দেখবেন পশু, গরু, ছাগল, তাদের ভিতরে একটা অনুভূতি শক্তি আছে। আপনার গরুর সামনে আগুন দেখলে গরু সামনে যাবে না, ছাগলের সামনে পানি দেখলে ছাগল পানিতে পা দিবে না, কুকুরের সামনে পানি থাকলে কুকুর পানির মধ্যে পা দিবে না। কারণ কুকুর, ছাগল, গরু তারা বুঝে যদি আমরা সামনে এক পাও দেই আমাদের শরীর পুড়ে যাবে, আমরা পানির মধ্যে ভিজে যাব, আমাদের কষ্ট হবে। এটা হাইওয়ান, জানোয়ার গুলো বুঝে। কিন্তু মুনাফিকরা এটা বুঝে না যে আমরা আল্লাহ এবং ঈমানদারদেরকে যে ধোঁকা দিতেছি মনে করতেছি, আমরা তো তাদেরকে ধোঁকা দিতেছি না, বরং আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছি এবং জাহান্নামের উপযুক্ত করতেছি। এই কথাটা মক্কার মুনাফিকরা বুঝতো না। তাদের আরেকটা পথ থাকতো যে মিথ্যাবাদী বর্তনে সমাজের মধ্যে অনেক মিথ্যকেরা মিথ্যা বলে ভাইয়ের ভাইয়ের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, পাড়ায় পাড়ায় ঝগড়া লাগানোর জন্য, ঝগড়া লাগে তারা আছে মাপধরি করতে, টাকা খায়া পকেট করে। মক্কার মুনাফিকদের মধ্যে এই অবস্থা ছিল। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুনাফিকদের অবস্থা বলতেছেন, যখন তাদেরকে বলা হতো যে তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, ঝগড়াঝাটি বাজাইও না, প্রতিহিংসা সমাজের মধ্যে তোমরা বিস্তার লাভ করিও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলতো আমরা তো কেবল সমাজের মধ্যে সংশোধন করতেছি, সমাধান করি আর পকেট করি। আল্লাহ বলেন
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই লোকগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা সমাজের মধ্যে মীমাংসা করে না। আজকে সমাজের অধিকাংশ মাপদরগুলো এই বদখাস্ততে, তারা সমাজের মধ্যে মীমাংসার পরিবর্তে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি করে। এক পক্ষ থেকে তারা টাকা খেয়ে, সিগারেট খেয়ে, চা খেয়ে জ্বালাও ভাবে এক পক্ষে রায় দিয়ে যায়, জালেমের উপরে, জালেমকে সাহায্য করে, মাজলুমের উপরে আরো জুলুম করে। কারণ মাজলুম, তার টাকা পয়সা নাই, তার হাতে অর্থ সম্পদ নাই, তার জনবল শক্তি নেই, তাকে সাপোর্ট করলে আমার পক্ষে লোক আসবে না। যে জালেম, তার টাকা পয়সা আছে, তার পেটি শক্তি আছে, অর্থ বই আছে, জনবল শক্তি আছে, তাকে সমর্থন দিলে আগামীতে আমার জন্য কল্যাণ হবে। অধিকাংশ মাদ্দার গুলো এক্ষেত্রেও এই অপরাধটা করে থাকে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। আল্লাহর দরবারে প্রত্যেককে জবাব দিতে হবে। আজকে আমরা কাদেরকে ধোঁকা দিচ্ছি? 2 টাকা পকেটে আসার জন্য, 2 টাকা খাওয়ার জন্য আমি আমার পরকালকে বরবাদ করতেছি। মনে করতেছি 1 লক্ষ টাকা, 1000 টাকা, 500 টাকা আমার পকেটে আসছে, বিচার একটা করে দিলাম, সবাই মেনে নিল। সবাই তোমার বিচার মানতে কি মানে নাই? এটা তুমি যারা মাজলুম, যারা সমাজের অসহায়, তাদের কাছে খবর নিয়ে দেখো, তারা তোমাকে সম্মান করেছে নাকি তোমার ভয়ে তোমার সামনে কথা বলতে পারে নাই। তুমি অন্যায় পক্ষে একটা রায় দিয়ে গেলা, অন্যায়ভাবে তুমি একটা রায় দিয়ে গেলা। যারা মাজলুম, তারা কথা বললে ক্ষতির ভয় করে, তোমার রায়কে তারা প্রত্যাখ্যান করতে পারে না জান মালের ভয়ে। এর মানে এটা না যে তারা তোমার রায়কে মেনে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য সম্পাদন করার ক্ষেত্রে নিজের কন্যা, নিজের ভাতিজা, নিজের বোন, নিজের গোষ্ঠীর লোককে দেখে নাই, অপরাধীকে তা দেখছে। সাহাবে কেরাম তা দেখে নাই। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এক ধরনের মাপদর্যের কারণে হয়, যারা সমাজের মধ্যে মীমাংসা করার পরিবর্তে টাকা খেয়ে ধারাওভাবে মাজলুমের উপর জুলুম করে জালেমকে সাহায্য করছে। এবং তাদেরকে যখন বলা হয় ভাই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, উত্তর দেয় আমরা তো সমাধান করতেছি, আমরা মীমাংসা করতেছি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা সমাধান করতেছে না, তারা আরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারা যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্মান, দুনিয়ার অর্থ করে তাদেরকে এই সম্পর্কে বেখবর করে দিয়েছে। দুনিয়ার স্বার্থকদের ভিতরে ঢুকে গেছে, অর্থের লোক তাদের ভিতরে ঢুকে গেছে, তাদের বুধ শক্তি নষ্ট হয়ে গেছে, বিবেক শক্তি নষ্ট হয়ে গেছে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, মিথ্যা কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কাউকে অসম্মানিত করা, এটা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা